আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্র নিয়ে আসলাম আমরা। বেশি কথা বলবো না, শুধু দেখবো কোন কোন গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে। দেখো, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস সিলোম থেকে 6বার প্রশ্ন এসেছে। এরপর তুলনামূলক আলোচনা কার নন কর্ডাটা পর্বের সব কয়টা তুলনামূলক আলোচনা কতবার এসছে? 18বার এসছে। তার মানে সবগুলা পর্বকে ভালো মতো পড়তে হবে। বিশেষ করে প্লাটি হেলমেন্থিস 4বার আর একাইনোডার্মাটা 4বার। এই দুইটা পর্ব একটু ভালো মতো পড়ে যেও। এরপরে দেখো, সাধারণ বৈশিষ্ট্য 5বার এসেছে কর্ডাটা পর্বে। মৌলিক শ্রেণীবিন্যাস 6বার এসেছে। ভার্টিব্রা ন্যাথোস্তোমাটা 27বার এসেছে। 27বার। আবারও বলতেছি, ভার্টিব্রাটা ন্যাথোস্তোমাটা 27বার এসেছে। ভালো মতো করে পড়ে যেও। এরপরে দেখো, প্রাণীর পরিচিতি। হাইড্রা থেকে হাইড্রার প্রস্থচ্ছেদ শনাক্তকারী বৈশিষ্ট্য 4বার এসেছে। হাইড্রার কোষসমূহ 4বার এসেছে। হাইড্রার আদর্শ নিডোসাইটের গঠন ও চিত্র 10বার এসেছে। 10বার। হাইড্রার আদর্শ নিডোসাইটের গঠন ও চিত্র। আদর্শ নিডোসাইটের কাজ 4বার। হাইড্রার অজনজনন 5বার। হাইড্রার মিথজীবিতা 7বার এসেছে। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র 12বার। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র 12বার এসেছে। ঘাসফড়িংয়ের দর্শন কৌশল 13বার এসেছে। পুঞ্জাঙ্কি ওমাটিডিয়ামের গঠন 11বার এসেছে। ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র 8বার এসেছে। ঘাসফড়িংয়ের রূপান্তর 7বার এসেছে। রুই মাছের রক্ত সংবহন 8বার এসেছে। রক্ত সংবহন। রুই মাছের বায়ুথলি বা পটকা 8বার এসেছে। রুই মাছের ফুলকার গঠন বা শ্বসনতন্ত্র 6বার। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ 6বার। রুই মাছের ঘাসফড়িংয়ের শ্বসনের ভিন্নতা 6বার। রুই মাছ ও মানুষের রক্ত সংবহনের ভিন্নতা 5বার। তাহলে এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট বুঝছো, রুই মাছের রক্ত সংবহন, রুই মাছের বায়ুথলি বা পটকা। তৃতীয় অধ্যায়, পরিপাক ও শোষণ। দেখো, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম 5বার এসেছে। পাকস্থলীতে খাদ্যদ্রব্যের পরিপাক 9বার। পাকস্থলীতে খাদ্যদ্রব্যের পরিপাক 9বার। ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক 16বার এসেছে। ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়? 16বার। যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা 21বার এসেছে। 21বার যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, বুঝতে পারতেছো? 21বার। আবারও বলছি, পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা 8বার। পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা 6বার। ভালো করে বোঝো। অথবা রক্ত ও সঞ্চালন। দেখো, শ্বেত রক্তকণিকা থেকে 5বার প্রশ্ন এসেছে। হৃৎপিণ্ডের চিত্র ও গঠন 13বার এসেছে। হৃৎপিণ্ডের চিত্র ও গঠন। রক্ত জমাট বা রক্ততঞ্চন 6বার এসেছে। কপাটিকা সম্পর্কে 6বার এসেছে। হার্টবিট কার্ডিয়াক চক্র 7বার এসেছে। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ 11বার এসেছে। 11বার মায়োজেনিক নিয়ন্ত্রণ। হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর 5বার এসেছে। পেসমেকার 7বার এসেছে। পেসমেকার 7বার। অধ্যায় 5, শ্বসন ক্রিয়া। অ্যালভিউলাসের গঠন ও কাজ 13বার এসেছে। অ্যালভিউলাসের গঠন ও কাজ। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ 9বার এসেছে। গ্যাসীয় পরিবহন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় কৌশল 11বার এসেছে। 11বার। এরপর শ্বসনে শ্বাসরন্ধ্রিকের ভূমিকা 4বার। ধূমপানের ক্ষতিকর দিক 4বার। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যালভিউলাসের গঠন কাজ 9বার এসেছে। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম আর গ্যাসীয় পরিবহন, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় কৌশল 11বার। 11বার। অধ্যায় 6, বর্জ্য ও নিষ্কাশন। রেচনের শারীরবৃত্ত 4বার এসেছে, অতটা ইম্পর্টেন্ট না। দেখো, নেফ্রনের বর্ণনার চিত্র 6বার এসেছে, এটা ভালো মতো করে পড়ো। আর বৃক্ক বিকল আর করণীয় 3বার। আর রেচনের শারীরবৃত্ত 4বার। এই কয়টা টপিক ভালো মতো পড়ে দিও। চলন ও অঙ্গচালনা। দেখো, আদর্শ কশেরুকার গঠন 4বার। অস্থির সাধারণ গঠন 7বার। অস্থি ও তরুণাস্থির পার্থক্য 5বার। ঐচ্ছিক পেশি 6বার। অস্থির সঞ্চালনে ঐচ্ছিক পেশির ভূমিকা 7বার। কঙ্কালের কার্যক্রম, লর্স ও লিভার তন্ত্র 5বার। তাহলে এখানকার সবচেয়ে অস্থির সঞ্চালনে ঐচ্ছিক পেশির ভূমিকা। অধ্যায় 8, সমন্বয় ও নিয়ন্ত্রণ। দেখো, শ্রবণ অঙ্গ ও শ্রবণের কৌশল 6বার। ভারসাম্য অঙ্গ, ভারসাম্য রক্ষার কৌশল 4বার। হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহার 6বার। এই অধ্যায়টা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা স্কিপ করতে পারো। তারপরে যারা দিতে চাও তারা স্পারমাটোজেনেসিসটা পড়ে যেও, আর হচ্ছে আইভিএফ সম্পর্কে পড়ে যেও। স্পারমাটোজেনেসিস আর হচ্ছে আইভিএফ। মানব দেহের প্রতিরক্ষা। ত্বক 8বার এসেছে। ত্বক 8বার এসেছে। দেহের প্রতিরক্ষায় ভূমিকা, অ্যান্টিবডি 4বার এসেছে। এই দুটা জিনিস ভালো মতো পড়ে যাও। জিনতত্ত্ব, এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখো লিথাল জিন 4 বার এসেছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস 8 বার এসেছে, প্রকট এপিস্টাসিস 11 বার এসেছে, 11 বার, বর্ণান্ধতা 12 বার এসেছে, 12 বার, RH ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা 7 বার এসেছে। এই কয়েকটা টপিক মাস্ট করে যেও। এই অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে মাইগ্রেশন এই টপিকটা ভালো মতো করে পড়ো। আর হচ্ছে পরার্থপরতা মৌমাছি বা অ্যালট্রুইজম, এটা 8 বার এসেছে, এই দুইটা জিনিস ভালো মতো করে পড়ে যাও। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকার আসবে। এখনও সময় আছে, ভালো মতো পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।